আজ আপনাদের নিয়ে যাব অমৃতসরের স্বর্ণ মন্দিরে। শিখ ধর্মের এই পবিত্র স্থানটি 1977 সালে চতুর্থ শিখ গুরু রামদাস প্রতিষ্ঠা করেন। পঞ্চম গুরু অর্জুন দেবের তত্ত্বাবধানে 1604 সালে নির্মাণ সম্পন্ন হয় এবং এখানে গুরু গ্রন্থ সাহেবে স্থাপিত হয়। 1830-এর দশকে মহারাজ রঞ্জিত সিং মন্দিরটির পুনর্নির্মাণ করেন। এই মন্দিরে প্রবেশ করার পথে কাপড় মাথায় দিয়ে প্রবেশ করতে হয় শিখ ধর্মের নিয়ম অনুসারে। এই মন্দিরটি 24 ঘন্টায় খোলা থাকে। এখানে কোনো বিগ্রহ নেই। এখানে আগত পুণ্যার্থীদের জন্য আছে লঙ্গরখানা। প্রতিদিন এখানে প্রায় 90,000 থেকে 1 লাখ পুণ্যার্থীদের অন্ন প্রদান করা হয়, যা গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড। পৃথিবীতে কোনো মন্দিরেই এই সংখ্যক পুণ্যার্থীদের অন্ন পরিবেশন করা হয় না। এখানে গুরু নানকের জন্মদিনে প্রায় 2 লক্ষের বেশি পুণ্যার্থীর সমাগম হয়। আর যেখানে প্রতিদিন প্রায় 2 লক্ষের মতো রুটি তৈরি করা হয়। আনুমানিক এখানে প্রতি মাসে প্রায় 30 লক্ষ পুণ্যার্থী আসে। মন্দিরটির বর্তমান যে অবস্থানে রয়েছে আগে সেই অবস্থানে ছিল না। আফগানদের হামলায় পুরো মন্দির নষ্ট হয়ে যায়। পরে রঞ্জিত সিং এটিকে 161 কেজি মতো সোনা দিয়ে তৈরি করেন। পরবর্তীকালে এই মন্দিরের আবার সংস্কার করে নতুন করে তৈরি করে এবং ষষ্ঠ গুরু হরগোবিন্দ সিং প্রায় আরও 400 কেজি মতো সোনা সংযুক্ত করেন। সর্বশেষ স্বর্ণ মন্দিরটি সংস্কার হয় 1990 থেকে 1997 সাল পর্যন্ত। সব মিলিয়ে এই মন্দিরটিতে প্রায় 750 কেজি মতো সোনা আছে। এর পুরো ভাগটা 24 ক্যারেট সোনা দ্বারা নির্মিত। এখানে 228টি ঘর আছে, যেখানে থাকার ব্যবস্থা আছে পর্যটকদের জন্য। এক সময় এটি ইট ও পাথরের তৈরি ছিল, তবে বর্তমানে স্বর্ণ মন্দির হয়েছে। এখানে একটি বিশাল মাঠ আছে। মন্দিরের নিরাপত্তার দিকটি বিশেষ নজর কাড়ে। কমিটির মধ্যেই লোকজনদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়, তারাই নিরাপত্তার দায়িত্ব থাকে। এর প্রবেশপথে 4টি দরজা আছে। মন্দিরের ভিতরের যে সরোবরটি আছে তার ঘিরে বহুল কথিত প্রচলন আছে, যার মধ্যে একটি কথিত সরোবরের মনোরম পরিবেশের জন্য ভগবান শ্রী রামচন্দ্রের 2 পুত্র লব ও কুশ এই সরোবরের ধারে অস্ত্র শিক্ষা থেকে পড়াশোনা করেছেন। লোকশ্রুতি আছে
এই জল এতটাই পবিত্র যে মানুষের মঙ্গলে লাগে। এই ছিল আজকে স্বর্ণ মন্দির সম্বন্ধে কয়েকটি কথা। আজ এখানেই শেষ করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।